আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মালয়েশিয়ার নতুন আপডেট নিয়ে। আজকে সর্বশেষ আলোচনা করব। তো আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধু চলুন শুরু করা যাক। মালয়েশিয়ার যেসব কোম্পানি আছে, হোটেল, রেস্টুরেন্ট বা বিভিন্ন পার্ক, এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে শ্রমিক সংকট দেখা দিচ্ছে। শ্রমিক সংকট দেওয়ার কারণে মালয়েশিয়ার সরকার কিন্তু যেসব কোম্পানি বা কোম্পানির মালিক আছে তারা সবাই যেন অনলাইন মাধ্যমে আবেদন করার সুযোগ পায় সরকারের কাছে। সরকার যাচাই বাছাই করে কিন্তু তাদেরকে অনুমোদন দেবে বাইরের দেশ থেকে মালয়েশিয়াতে আসার জন্য। তারা কিন্তু ইতিমধ্যে নেপাল, ইন্ডিয়ান, মায়ানমার, পাকিস্তান এই দেশগুলোতে লোকজন আনছে। কিন্তু মালয়েশিয়াতে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে বাংলাদেশ কর্মীদের। বাংলাদেশ কর্মীরা আসতে পারছে না কারণ দুর্নীতির কারণে। বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলো যে একটি জাল বিছাই রাখছে সেটা কিন্তু সরকার এখনো ভাঙতে পারেনি। বর্তমানে বাংলাদেশ সরকার কাজ করছে। আমার কাছে মনে হলো 2022 সালে 4,500 কোটি টাকার দায় পায় মামলায় 50টা রিক্রুটিং এজেন্সির মামলা কিন্তু লাইসেন্স তারা বাতিল করে দিয়েছে। তো বাংলাদেশ সরকারকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই যে 50টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করার জন্য। কিন্তু এগুলা কিন্তু অনেক ধীরে ধীরে হচ্ছে। বাইরের দেশগুলোতে যেসব 5G গতিতে কাজ হচ্ছে, কিন্তু আমাদের দেশের সরকার 2G গতিতে কাজ করছে। এই কাজটা কিন্তু উচিত ছিল বাংলাদেশ সরকার মালয়েশিয়াতে আসার আগে। উনি যদি মালয়েশিয়াতে আসার আগে এই 49টি রেকর্ডিং এজেন্সির লাইসেন্স বাতিল করতেন তাহলে কিন্তু হয়তো আমাদের এতদিন কলিং ভিসা চালু হয়ে যেত। উনি মালয়েশিয়ার সরকারের কাছে বুক খুলে বলতে পারতেন আমাদের দুর্নীতি কিন্তু কমে গেছে, আপনার 49টি রেকর্ডিং এজেন্সি বাতিল করে দিচ্ছে, তো এবার আপনারা কলিং ভিসা খুলে দেন, এখানে নতুন একটা সিস্টেম চালু করেন যে সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী খুব সহজে মালয়েশিয়াতে যেতে পারে। কারণ এখন একটি ডিজিটাল পদ্ধতি চাচ্ছে যে পদ্ধতির মাধ্যমে অনলাইনে বিদেশি শ্রমিক নিয়ে আসবে। তো বাংলাদেশ কিন্তু এখনো এই ডিজিটাল পদ্ধতি চালু করতে পারে নাই। এর আগে একটা করছিল, মালয়েশিয়ার কিন্তু পছন্দ হয় নাই, তখন কিন্তু এখনো ডিজিটাল পদ্ধতিতে বের করতে পারে নাই। তো আমার কাছে মনে হয় এটা কিন্তু খুব শীঘ্রই বের করবে। আর এটা যখন বের করবে তখনই মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু চালু হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী উনি কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ ভিজিট করবে। বাংলাদেশ ভিজিট করার সাথে সাথে কিন্তু নতুন করে সাইন হবে। সাইন হবার পরে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে। উনি কোন সময় যাবেন বা কোন সময় মেডিকেল চালু হবে এই ধরনের ডেট বা তারিখ এখনও ঘোষণা হয় নাই। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসবে তখন আপনারা সাথে সাথে আমাদের ভিডিওতে পেয়ে যাবেন। মালয়েশিয়াতে নতুন নতুন আপডেট কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দেবো। তো দেখেন, এই রিক্রুটিং এজেন্সির কারণেই কিন্তু আপনার হচ্ছে কলিং ভিসাগুলো বন্ধ হয়ে আছে। যদি এই রিক্রুটিং এজেন্সিগুলো ভালোভাবে কাজ করতো তাহলে কিন্তু আজকে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে যেত। তো যে 50টি আপনার হচ্ছে রিক্রুটিং এজেন্সি করে দিছে, ক্যান্সেল করে দিছে। অবশ্যই আপনারা সামনে ভালো ফল পাবেন ইনশাল্লাহ, আপনি সুযোগ পাবেন কলিং ভিসা খুলে যাওয়ার জন্য। তো আপনারা যারা মালয়েশিয়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই আপনার পাসপোর্টটা যদি মেয়াদ উত্তীর্ণ থাকে বা পাসপোর্টের মেয়াদ খুব কম থাকে তাহলে আপনারা পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে নিন এবং যা যা কাগজপত্র প্রয়োজন সেইগুলো আপনারা এক জায়গায় করে রাখুন। তাহলে দেখা যাচ্ছে চাহিদা মাত্রই আপনারা দিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সবকিছু এক জায়গায় করে সংশ্লিষ্টভাবে রেখে দিন। তো বন্ধুরা বুঝতে পারছেন, যারা বুঝতে পারেন না আমাদেরকে কমেন্ট করবেন, আপনার কমেন্ট অনুযায়ী আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।